আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা, ইবাদুর রহমান কারা, তাদের কথা বলতে গিয়ে সূরাতু আল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন চলে তখন তারা খুবই নরমভাবে, কোমলভাবে এবং ভদ্রভাবে, শালীনতার সাথে তারা জমিনে চলে। হাওনা হাইয়ান, ভেরি সিম্পল। এবং ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা, উদ্ধত অহংকারী, দিন বিদ্বেষী এ লোকেরা যখন তাদেরকে বিভিন্নভাবে টিজ করে, অশ্লীল কথা বলে, ব্যঙ্গ করে, তখন তারা বলে যে সালাম, আমি শান্তি চাই, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি শান্তিতে থাকো, আমি শান্তিতে থাকি। অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি শান্তিপূর্ণ অ্যাপ্রোচ, সমাধান অথবা সিস্টেম, অঙ্গভঙ্গি মেনটেন করতে চাই। তিনি এরকম তার চিন্তা চেতনা, তার আখলাক, আচরণ এমন থাকে। এই বৈশিষ্ট্যগুলো ইমানদারদের, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গিয়ে একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, বলো তোমাদেরকে দিয়ে তোমাদের রবের কি হবে, তোমাদেরকে বাঁচিয়ে রেখে তার লাভ কি, তোমাদেরকে অনুগ্রহ করে তার লাভ কি, অথবা তোমরা না থাকলেই তার ক্ষতি কি। লাউলা দুআউকুম, আল্লাহ তাআলা কবেই তোমাদেরকে শেষ করে দিতেন যদি তোমাদের দোয়া, প্রার্থনা আল্লাহর কাছে না থাকতো। তাহলে তোমরা আল্লাহর কাছে কিছুই না, তোমরা আল্লাহর কাছে কিছুই না, একেবারে সাধারণ সামান্য খড়কুটার মতো। অথবা একজন মানুষের মাথায় যখন ঘোমটা থাকে অথবা কাপড় থাকে, বাতাস আসলে যেমন এইদিক সেদিক সেটা চলে যায় আবা, এরকম এটা যে কোনো সময় দুলে যেতে পারতো, তোমাদের জীবন উল্টে যেতে পারতো যদি লাউলা দুআউকুম, যদি তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা, দোয়া যদি না থাকতো। ফাকাদ কাযাবতুম, কারণ তোমরা তোমাদের জীবনে এমন অনেক মিথ্যাচার করেছো, যে সকল মিথ্যাচার এর কোনো হিসাব নাই। মিথ্যাচার কথায়, মিথ্যাচার আচরণে, মিথ্যাচার আখলাকে, মিথ্যাচার চরিত্রে, সর্বত্র। মিথ্যাচার কেবল মিথ্যা বলা না, মিথ্যাচার মানে হচ্ছে আপনার যা করার কথা ছিল তা করেন না, এটাও কিন্তু মিথ্যাচার। মিথ্যাচার হচ্ছে আপনার ঈমান এর দাবি অনুসারে কাজ করা, সেটাও মিথ্যাচার আপনি যদি না করেন। মিথ্যাচার হল আপনি রমাদানে কেবলমাত্র পেটের রোজা রাখছেন, অথচ আপনার তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনার মুখের, কানের এবং চোখের রোজা রাখা, কিন্তু আপনি সেটা রাখছেন না। আপনার ব্রেনের রোজা রাখা, আপনার অন্তরের রোজা রাখা। তাকওয়া কোথায়? আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা কোথায়? তাকওয়া কোথায়? অন্তরে। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, ঈমান তো থাকে অন্তরে, কিন্তু সেটার রোজা কি আমরা রাখছি কিনা? ফাস্টিং কি কেবলমাত্র পেটের জন্যেই? রোজা কি কেবলমাত্র পেটের জন্যে? তা তো যে পরিমাণ আমরা ইফতারি এবং সাহারিতে খাই, তাতে আগামী 2-3 দিন না খাইলেও আমাদের চলবে। প্রতিদিন সাহারিতে যে পরিমাণ লোকেরা খায়, তাতে 2 দিন না খেলেও তার পেটে খাবার থেকে যাবে। ইফতারিতে যা খায় তাতে 2 দিন না খেলেও খাবার থেকে যায়। তাহলে ফাস্টিং কই? মূলত আল্লাহ তাআলা তিনি যখন বলেছেন ফাকাদ কাযাবতুম, কাযাবতুম মানে হচ্ছে উই আর অলসো ইনক্লুডেড, কারণ আমরাও ঈমানের যে দাবি, এই দাবি অনুসারে আমরা কাজ করি না। অথবা সিয়ামের যে দাবি, সিয়াম তো আমাদের মধ্যে তাকওয়া তৈরি করবে। আপনারা কয়জন বুকে হাত রেখে বলতে পারেন এবারে রমাদান অলরেডি, তো রমাদানের প্রায় 1 কোয়ার্টার চলে গেছে, যদি এতদিন রমাদানে চলে গেল, আমরা 8ম রমাদানে আছি এখন, আপনারা বলেন তো যে আপনাদের আমাদের নিজেদের মধ্যে কতটুকু তাকওয়া ডেভেলপ করছে বলেন? কয়জন বলতে পারেন যে আমি রমাদান আগের চেয়ে এখন অনেক ভালো, আমার এখন তাকওয়ার লেভেল অনেক ভালো? ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান মেজার ইট আপ, ইউ ক্যান গাগ ইট। আপনি এটাকে বুঝতে পারছেন, আপনি এটাকে পরিমাপ করতে পারছেন, কয়জন বলতে পারবেন? তার মানে ফাকাদ কাযাবতুমের অন্তর্ভুক্ত হতে বা আমরাও হয়ে যেতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই, মাআযাল্লাহ। প্রিয় ভাইরা, বোনেরা, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, এগুলো তোমাদের গলার কাটা হবে কয়েকদিন পর, কয়েকদিন পরে এটা গলার কাটা হবে। হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা তিনি বলছেন
যে যখন তোমাদের হুলকুমে একেবারে গলায় তোমাদের প্রাণ আটকে যাবে, ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা তাকিয়া তাকিয়া দেখবা, কিচ্ছু করার থাকবে না। ফেরেশতারা আসবে তোমার চোখের সামনে তোমার জীবন নেয়ার জন্য, এবং তোমাদেরকে বলবে, যখন তোমাদের যালিমি আনফুসিহিম, তাও মানে ফেরেশতারা তাদের জীবন নেবে, এই সকল লোকগুলো নিজেদের উপর জুলুম করছিল এমন একটা অবস্থায়, তখন ফেরেশতারা বলে ফিমা কুনতুম, তোমাদের অবস্থা কি ছিল, কি ব্যাপার, তোমাদেরকে জীবন নেওয়ার জন্য হাতুড়ি এবং লোহার শেকল, কাঁটাযুক্ত মানে প্লেট, এগুলো কেন নিয়ে আসতে হলো আমাদেরকে? কেন হাতুড়ি নিয়ে আসতে হলো তোমাদেরকে পিটানোর জন্য, যেন তোমাদের প্রাণ বের করতে পারি? কি হয়েছিল? ফিমা কুনতুম, কি হয়েছে? তখন তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আসলে আমরা খুব দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, গরিব ছিলাম, পরিবেশ ভালো ছিল না, বাবা মা ভালো ছিল না, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, ভালো মাদ্রাসায় পড়ায় নাই, টাকা পয়সার অভাব ছিল, ইসলাম বুঝি নাই, দিন বুঝি নাই, এগুলো বলবে। আল্লাহ বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমরা কি যেই জায়গায় ছিলে এখান থেকে অন্য জায়গায় হিজরত করে যেতে পারতা না? যেখানে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর দিনকে পাওয়া যায়, সেগুলো তোমরা দেখতে পারতা না? ফাতুহাজিরু ফিহা, কেন তুমি চোখ মেরে তাকাতে পারতা না? এ কারণে আমি আপনাদেরকে বলি, যখন রাস্তায় হাঁটেন তখন একটা হেডফোন কানে নিয়ে সবসময় থাকেন না, আপনি কোরআন তেলাওয়াতি শোনেন। আল্লাহ আপনাকে বলেন না হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত শোনার জন্য, আপনার রব বলেছেন আমি দেখো না এগুলো সৃষ্টি করেছে, এর দিকে তাকাও। সুইরু ফিল আরদি সুম্মা ইনজুরু, জমিনে ভ্রমণ করো এবং দেখো, তাকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওই উটের দিকে তাকিয়ে, পাহাড়ের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে, জমিনের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব খুঁজতে আল্লাহ তাআলা বলেছেন। অনেক বহু বুজুর্গ আছে হাঁটতে হাঁটতে তারা কানে হেডফোন লাগিয়ে এরপরে কোরআন তেলাওয়াত শুনবে, লেকচার শুনবে, গুড, বাট দেয়ার ইজ বেস্ট অর বেটার অল্টারনেটিভ গিভেন বাই আল্লাহ। আল্লাহ তাআলা আরো অসাধারণ উত্তম পদ্ধতি আপনাকে দিয়েছে, আল্লাহ যা বলছেন তা করেন, তখন দেখবেন আপনি দ্বীনের, ইবাদতের, ঈমানের স্বাদ আপনি পাবেন। সেদিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করেন। আসমানের দিকে তাকিয়ে ওয়াও বলার দরকার নাই, নাস্তিকরা তা করে, আসমানের দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারা তাকায় এবং তারা বলে সুবহানাল্লাহ মা খালাকতা হাযা বাতিলা, আপনি এগুলো এমনিই তৈরি করেন নাই। ফাকিনা আযাবান নার, আমরা বুঝতে পেরেছি আপনি কত বিশাল, কত মহান, এবং আপনার অবাধ্য হওয়া কতটা ভয়াবহ হতে পারে। ফাকিনা আযাবান নার, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমাদের যদি দোয়া না থাকতো, এই যে রমাদান যাচ্ছে, দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের অল্টারনেটিভ শব্দ হিসেবে এখানে উল্লেখ করেছেন। তোমাদের যদি ঈমান না থাকতো তাহলে তোমাদেরকে কবেই শেষ করতে, আর তোমাদের থাকলেই কি আর না থাকলেই, গরু ছাগল থাকলেই কি আর না থাকলেই কি, কারণ একদল লোক তো গরু ছাগলের চেয়েও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালহুম আদাল, বরং তার চেয়েও আরো খারাপ। এই জীবন দিয়ে আপনি কতটুকু যাবেন, কোথায় যাবেন? প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনারা যে মুসলিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহ। আপনারা নিজেদের চয়েসে মুসলমান হন নাই, এটা আল্লাহর চয়েস। You have chosen Islam. This is not the reality. Allah has chosen you to become Muslim. Huwa jatabakum wa ma ja'ala alaykum fid din min haraj. Allah বলেছেন না, হুয়া জতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তোমাদেরকে সেরা জাতি বানাইছে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন তিনি আগে নির্বাচন করেন। ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এরপরে এমন এক জাতি, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, আল্লাহর কথা অনুসারে না চলো, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি আনবেন যে জাতিকে আল্লাহ আগে ভালোবাসবেন, তারপরে তারা আল্লাহকে ভালোবাসা শুরু করে দেবে। সো দ্য লাভ অফ আল্লাহ, দ্য সিলেকশন অফ আল্লাহ কামস ফার্স্ট। আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ তাআলা আপনাকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন, এটা আগে আসে। অতএব আপনি একটা সিলেক্টেড উম্মাহ, আপনি একটা চোজেন পিপল। আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মর্যাদা আপনি কিভাবে দিচ্ছেন? আল্লাহ আপনাকে বিশেষভাবে ইলেক্ট করেছেন, তার মর্যাদা আপনি কিভাবে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবুয়তের এই
মিশন রেসালাতের মর্যাদা নাও পেতেন, তাহলে তিনি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হতেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন। তার চরিত্রের কারণে তিনি নবী হন নাই, যে চরিত্র খুবই ভালো এই কারণে তিনি নবী হয়েছেন। নবী যেহেতু তিনি হবেন, এই কারণে আল্লাহ তাআলা প্রথম থেকেই তার সৃষ্টির আগ থেকে তার চরিত্র তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি একটা বিশাল চরিত্রের উপর তৈরি হয়েছেন, এই চরিত্র দিয়ে আমি আপনাকে বানাইছি, আমি তৈরি করেছি। এবং একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবীদের ব্যাপারে বলেছেন। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আমি তোমার আমার নিজের জন্য বানাইছি স্পেশালি। ওয়া আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচন করেছি আমার জন্য, অতএব আমি কি বলি এটা মনোযোগ দিয়ে শোনো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আল্লাহর চোজেন পিপল আমরা, আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে চয়েস করেছেন, এবার আপনার দায়িত্ব আল্লাহকে চয়েস করা। এবার আপনার দায়িত্ব, বিকজ দেয়ার আর মেনি অপশনস, এখানে অনেক অপশনস অল্টারনেটিভ আছে। আপনি আল্লাহকে চয়েস করবেন নাকি অন্য কোনো কিছু চয়েস করবেন? আপনি আল্লাহরে মানবেন না নেতারে মানবেন? আপনি আল্লাহকে মানবেন নাকি ওই যে আপনার খাজা বাবারে গাজা বাবারে মানবেন? আপনি আল্লাহকে মানবেন নাকি কে কি কথা বলছে সেটা আল্লাহ বিরোধী, তারপরে সেটা মেনে নিচ্ছেন? মা বাবা বলছে ওটা মেনে নিতেই হবে, স্বামী বা স্ত্রী বলছে মেনে নিতেই হবে, বন্ধুরা ক্লোজ ফ্রেন্ড জানের জান ফ্রেন্ডরা বলছে মেনে নিতেই হবে, বস বলছে মেনে নিতেই হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে আপনি তাকে প্রেফারেন্স দিচ্ছেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। একদল লোক এরকম যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা গোটা পৃথিবীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য বিক্রি করে দিতে পারে। তারা এমন এলিট, গোটা পৃথিবী একদিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল আরেক দিকে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোমান সাহাবী, তিনি মক্কায় আসলেন। মক্কায় এসে, মক্কাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ইকোনমিক সেন্টার, এটা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র মক্কা, তখনও সেই জাহেলি যুগে। তিনি সেখানে এসে এখানে তিনি থেকে গেলেন এবং এখানে ব্যবসা বাণিজ্য করে খালি হাতে এসছেন, কিন্তু ব্যবসা বাণিজ্য করে ওখানকার সবচেয়ে ধনীদের মধ্যে একজন হয়ে গেলেন। ইসলামের যখন দাওয়াত আসলো, রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে জুলুম নির্যাতনে তিনি ইসলামের মধ্যেই থাকলেন। মদিনায় হিজরতের, এর আগে আবিসিনিয়া হিজরতের প্রশ্ন আসলো, তিনি মক্কায় থেকে গেলেন। মদিনায় যখন হিজরত রাসূল করে গেলেন, তিনি এরপরে মদিনায় হিজরত করবেন। যখন তিনি যাচ্ছেন, কুরাইশ নেতারা এসে তাকে বলল, তুমি কই যাও? বলে, চলে যাই, মদিনায় যাব, কিন্তু তুমি তো এই সম্পদ নিয়ে যেতে পারবা না। বলে, কেন? বলে, তুমি তো এখানে যখন এসছো আমাদের দেশে, তখন তোমার কোনো টাকা পয়সা ছিল না, ডোনাল্ড ট্রাম্প, তোমার তো কোনো টাকা পয়সা ছিল না, তো তুমি এগুলো নিয়ে এখন যেতে পারবা না। আমাদের দেশে তুমি ব্যবসা করছো, এখানে রেখে যেতে হবে, তাইলে তুমি যেতে পারবা, আদারওয়াইজ তোমাকে এখানে থেকে যেতে হবে। তিনি বলেন, আমি যদি তোমাদেরকে সব দিয়ে দিই, তাহলে কি তোমরা আমাকে যেতে দেবা? বলে, হ্যাঁ যেতে দেবো। তিনি বললেন, যাও, আমার সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার ঈমান নিয়ে আমি আমার রাসূলের কাছে যেতে চাই। আমি সব রেখে নি, মদিনায় চলে গেলাম। মদিনায় তার সাথে রাসূলের দেখা, রাসূল রাস্তায় আগে দেখে তাকে বললেন, রাবিহাল বাইহ, আগেই তাকে মন্তব্য করলেন। রাসূল কিন্তু তার কাছে কিছুই জিজ্ঞেস করেন নাই, কারণ অলরেডি ওহী তার কাছে চলে এসছে যে সোহাইব কি করছে। সোহাইব এমন একটা ক্যারিসমেটিক কাজ করছে, এরা আনঅর্থোডক্স, সাধারণত মানুষ এরকম করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সোহাইব তুমি আল্লাহর সাথে কি অসাধারণ একটা ব্যবসা করছো, কারণ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদাররা তো তাদের জীবন এবং সম্পদ আল্লাহর কাছে বেচেই দিছে, কারণ বিনিময়ে তারা জান্নাত চায়, তারা বিক্রি করে দিয়েছে আল্লাহর সাথে। তাদের এই ডিল ইজ ডান, অনেক আগেই ডিল হয়ে গেছে। ঈমানদাররা সেই ডিল আল্লাহ সুবহানাহুর সাথে করেছে। এরকম অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এরকম করেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম একই ঘটনা করেছেন। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাসাউতু আবি তালহাতা আল আনসারী ফিল হারবি খায়রু মিন আলফি জাইশিন, যে এক আবু তালহা যুদ্ধের ময়দানে যদি একটা ধ্বনি দেয়, চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দেয়, তাহলে 1000 কাফের সৈন্য ওই যুদ্ধের ময়দান থেকে পালাইয়া চলে যায়। তার এই আওয়াজের শক্তি এরকম। এই আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেবল রমাদানের রোজা রাখতেন, আর কোন রোজা রাখতেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রমাদানের বাইরে
শুধু রমাদানে রোজা রাখতেন না, ভালো করে খেয়াল করবেন। রাসূলের জীবদ্দশায় শুধু রমাদানে রোজা রাখতেন, এরপরে কোনো রোজা রাখতেন না, কোনো নফল রোজা রাখতেন না। রাসূল যখন ইন্তেকাল করলেন তারপরে তিনি রমাদানে কেবল রোজা রাখতেন না, বরং গোটা বছর রোজা রাখতেন। যেই 2 দিন অথবা যেই 5 দিন রোজা রাখা হারাম, এই কয়েকটা দিন ছাড়া তিনি গোটা বছর রোজা রাখতেন। তাকে যখন লোকেরা প্রশ্ন করলো কি ব্যাপার, এটা কেমন, তিনি বললেন রাসূলের সময় রোজা রাখতাম না এই জন্যে, কারণ যুদ্ধের ময়দানে রাসূলের সাথে যেতে হবে। যদি রোজা রাখি তাহলে যদি দুর্বল হয়ে যাই, এখন আমি যুদ্ধের ময়দানে গোটা শক্তিটাকে নিয়ে রাসূলের পক্ষে দাঁড়াতে চেয়েছি। যখন রাসূল নাই তখন তো আর আমার আর রাসূলের সাথে যুদ্ধের প্রয়োজন নাই, যতটুকু শক্তি আছে ততটুকু নিয়ে যাব, আর আল্লাহ রাসূলের প্রিয় হওয়ার জন্য আমি রোজা রাখবো কেবল, এবং গোটা বছর জুড়ে রোজা রাখতে। এদের ফিলোসফি অফ লাইফ, তাদের জীবন দর্শন কি, এদেরকে দেখেই তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন, আমার এই বান্দাগুলোর দিকে তাকাও, দেখো ইন্নাল্লাহা লা ইউবাহি বিকুমাল মালায়েকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, এদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা তো এরকম সিলেক্টেড উম্মাহ, এই সিলেক্টেড উম্মার কাজ হচ্ছে আল্লাহকে এবার সিলেক্ট করা। আল্লাহ আপনাদেরকে চয়েস করেছেন, এবার আল্লাহকে আপনারা চয়েস করেন। আল্লাহ তোমাকে আমি নিলাম, আমি তোমাকে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করা মানে কি? কেবলমাত্র ট্রানজিশনাল ইবাদত, এই ট্রেডিশনাল ইবাদত দিয়ে আল্লাহর চয়েসের বান্দা হওয়া যায়, আল্লাহকে চয়েস করা যায়? ট্রেডিশনাল ইবাদত মানে কি? রোজা আছে, রোজার সময় তো 3 ধরনের লোক পাওয়া যায়। এক ধরনের লোক, তারা রোজা রাখছে, রোজার জন্য তাদের পূর্বের কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু, তারা হঠাৎ করে রোজা আইছে এবং তার রোজা রাখতেছে, এর চেয়ে বেশি কিছু না। কিছুদিন রোজা রাখে, কিছু রাখে না, রোজা কি এটাও বোঝে না। অন্যান্যরা রোজা রাখে এবং তারা দেখে দেখে ওরকম রোজা রাখে। আপনাদের চরিত্র বা আপনাদের আখলাক বা আমাদের আখলাক কেমন, এটা তো আল্লাহ ভালো জানে। কেন রোজা রাখতেছি? যে অন্যান্যরাও রাখে এই কারণে আমিও রাখছি। রোজা যে একটা ভিন্ন ইবাদত, এই ফিল অনেকের নাই। 2 নম্বর কিছু লোক আছে, তার রোজার সময় ভালো, খুব ভালো, একেবারে পরিমিত নামাজে আসবে, সময় মতো কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, দান সাদাকা করবে, কিন্তু রমাদান যখন যায় তখন আবার সেই আগের মতো আবু জাহেলি লাইফ। এবং আরেক দল লোক আছে, তারা এলিট, তারা কেবল রোজার সময় আল্লাহর বান্দা না, তারা রোজার আগেও আল্লাহর বান্দা, রোজার পরেও আল্লাহর বান্দা, কিন্তু রোজায় তাদের আল্লাহর ইবাদত বন্দেগী তাদের আগের চেয়ে অনেক অনেক বেড়ে যায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রোজার আগেও তারা রোজা রাখতেন। রোজার মাসে কেবল তারা রোজা রাখতেন না, রোজার আগেও রোজা রাখতেন, রোজার পরেও তারা রোজা রাখতেন। এখন আপনারা জানেন যে রমাদানের শেষেই আবার 6 দিন রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে তুমি মনে করো না যে কেবল রমাদানই রোজা শেষ, এটা মনে করো না। এই কারণে রিমাইন্ডার যে পরে একেবারে মানে সাথে সাথে কানেক্টেডলি আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন সুম্মা আতবাহু, তার মানে ওর সাথে একেবারে কানেক্টেড। কেবল ঈদের দিন রোজা রাখা হারাম, তারপরে আবার সে রোজা রাখা শুরু করে দিয়েছে। ইন অর্ডার টু রিমাইন্ড হিম অর হার, তার নিজকে সে তার নফসকে সে জানিয়ে দিল, নফস তুমি মনে করো না রোজা ইজ ওভার, অতএব তোমারে এখন আমি তুমি যা চাও তাই তোমারে খাওয়া দেব, নো। এটা সে এই ফিলোসফি সে ধারণ করে। আর রোজার আগের মাসেও গোটা শাবান মাস জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এই জন্যে যেন নফস মনে না করে যে রমাদান কেবল রোজার মাস। এর আগের 2 মাস রোজা রেখে বুঝিয়ে দিতেন যে না, এইভাবেই রোজা রাখতে হয়। ইমানদার তো গোটা বছরই রোজা রাখে, কারণ রোজা কেবলমাত্র পেটের রোজা না, আমরা যেটা আগেই বলেছি। প্রিয় ভাইরা, তাইলে আপনি যদি 3 নম্বর ক্যাটাগরির লোক, মূলত যারা ফার্স্ট ক্যাটাগরি যদি আপনি হতে চান, যারা রোজার মাসে কেবল আল্লাহর বান্দা না, তার রব্বানি হয়, তার রমাদানি হয় না। রমাদানি মানে রোজার মাসে আল্লাহরে চিনছে, রব্বানি মানে রোজার পরে রোজার আগেও তারা আল্লাহকে চিনেছে, কিন্তু রোজায় তাদের ইবাদতের মাত্রাটা বেড়ে যায়। যদি এই ক্যাটাগরি হতে চান, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করতে হবে। কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দান সাদাকা করতেন, তখন তিনি ওই দান সাদাকায়, তখন তো দান সাদাকা এরকম টাকা না, তখন ছিল কি কয়েন, মানে গোল্ড কয়েন ও সিলভার কয়েন, স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রার মধ্যে তিনি একটু আতর লাগিয়ে দিতেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কি লাগাইতেন? আতর। আপনি এখন কাউরে টাকা দেওয়ার সময় একটু আতর লাগিয়ে দিয়েন তো, কেমন হতে পারে? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আতর লাগিয়ে দিতেন, মিস্ক। তখন লোকেরা প্রশ্ন করলো, এটা কেন? তিনি বললেন, এইটা এই গরিবের হাতে পৌঁছার আগে আমার আল্লাহর হাতে পৌঁছবে। আমি আল্লাহর কাছে যখন এটা পাঠাইতে চাই, আমি একটু সুগন্ধি দিয়ে সুন্দর করে এটা পাঠাইতে চাই। ফিলোসফি দেখেছেন? ইবাদতে তারতম্য কোথায় হয়? দর্শনে। ইবাদতে তারতম্য কোথায় হয়? দর্শনে। আমরা এমন একটা উম্মাহ
যে উম্মা দর্শনের উম্মা ছিলাম, কিন্তু আমরা এখন এমন একটা উম্মায় তৈরি হয়েছি, আমরা ফেকার উম্মায় পরিণত হয়েছি। দেখেন মারামারি সব হলো ফিকা নিয়ে। কখন আপনি ইফতার করবেন, একটু আগে নাকি একটা পরে, এটা নিয়ে প্রায় জীবন দিয়ে দেবে, জিহাদ করবে, এরপরে শাহাদাত বরণ করবে এবং জান্নাতুল ফেরদৌসে চলে যাবে, এরকম একটা ভাব যে আমি ওইটা করলে একেবারে শেষ। তিনি উম্মা থেকে খারিজ হয়ে গেছেন। কি দিয়ে ইফতার করব, কখন ইফতার করব, এর চেয়ে আমাদের মূল জিনিস ছিল যে স্পিরিটটা কি, ইবাদতের স্পিরিটটা কি, স্পিরিটটা আমাদের হারিয়ে ফেলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই আচরণ রাসূলুল্লাহ সাল্লামের একটা কথার প্রতিধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাসাদ্দাকা আহাদুম বিসাদাকাতিন মিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান আখাযাহা আর-রাহমানু বিয়ামিনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একজন ব্যক্তি কোন সাদাকা করে এবং এই সাদাকাটা হচ্ছে পবিত্র সম্পদ থেকে উপার্জিত, পবিত্র সম্পদ বা পবিত্রভাবে উপার্জিত সম্পদ থেকে সে সাদাকা করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তার ডান হাতে গ্রহণ করেন। ফাইন কানা তামারাতান ফাতারবু ফি ইয়াদির রহমান, অতঃপর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এটা বড় হতে থাকে। আল্লাহ এটাকে তারবিয়া দেন, আল্লাহ এটাকে পরিচর্যা দেন। একজন কৃষক যেমন তার প্লান্টগুলোকে পরিচর্যা করে, তেমনি ভাবে এটাকে আল্লাহ তাআলা পরিচর্যা করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলা জাবাল, এবং এটা পাহাড়ের মতো বিশাল হয়ে যায়। দিছে মাত্র একটা খেজুর, ছোট খেজুর, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পরিচর্যা করেন যে এটা বিশাল পাহাড়ের চেয়ে অনেক বড় হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উদাহরণ দিলেন, যেমনি ভাবে তোমরা তোমাদের ফালুয়া অথবা ফসিল, ফালুয়া মানে হচ্ছে ওঠের বাচ্চা, অথবা ধরুন মানে গরুর বাচ্চা। ছোটবেলায় দেখেছি যখন গরুর বাচ্চা হয় তখন মায়েদেরকে বা খালাদেরকে অথবা চাচি জেঠিদেরকে দেখেছি যে তারা ওই বাচ্চাকে প্রচুর পরিমাণ আদর করে, যেন ঠান্ডা না লাগে, আবার যেন খাবার ঠিকমতো, ওই যে গরুর দুধ যেন ঠিকমতো পায়, এটাকে তারা আদর করে, কারণ এই বাচ্চাটা আবার বড় হবে, এটা আর একটা গাভী অথবা গরু হবে। আরবরা যখন ওটের বাচ্চা হয় তখন তাকে প্রচন্ড টেক কেয়ার করে। রাসূলুল্লাহ ওইটাকে প্যারাবল এক্সাম্পল হিসেবে নিলেন, যেমনি ভাবে তোমরা তোমাদের ওটের অথবা গরুর বাচ্চাটাকে খুবই ওয়ার্মলি টেক কেয়ার করো, তেমনি ভাবে, অথবা কোন গাছের চারা যখন তোমরা রোপণ করো, আরবে বুঝেন যে সেখানে মরুভূমি, পানি নাই, আবহাওয়া খুবই শুষ্ক, সেই রকম একটা জায়গায় একটা গাছ সেখানে জীবিত রাখা অথবা একটা গাছ রোপণ করে এটাকে পরিচর্যা করে, এটা একটা বিশাল কাজ। এখনো দেখি যে আরবরা ছোট একটা গাছ এটাকে কি পরিমাণ পরিচর্যা করে। আল্লাহ তাআলা বাংলাদেশের মাটিটাকে এটা সোনার টুকরা বানাইছে, যে আপনি ফালাইয়া দিয়েছেন এরপরে কি এটা গাছ হয়ে যায়, কোনো পরিচর্যা নাই, কোনো খবরও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমনি ভাবে একজন কৃষক তার এই বীজগুলোকে পরিচর্যা করে, ছোট প্ল্যান্টকে পরিচর্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাদাকাগুলোকে এই রকম পরিচর্যা করেন এবং এটা এমন হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কারণে কি করেছেন, তিনি যখন দান সাদাকা করতেন তখন তিনি খুশবু লাগিয়ে দিতেন, সুগন্ধি লাগিয়ে দিতেন। আল্লাহ তাআলা তো অন্তরের দিকে তাকান, আল্লাহ তাআলা তো ইখলাসের দিকে তাকান। প্রিয় ভাইরা, আপনার ইবাদতে সুগন্ধি কই? এই রমাদান আপনি বলতে পারেন যে আপনার ইবাদতে সুগন্ধি বের হচ্ছে? আপনি বলতে পারেন এমন একটা কথা বলে তো যেটা আপনি করেন এবং আপনি ভালো লেগে করেন এবং এটা করলে আপনার মনটা ভালো হয়ে যায়? আপনার ইবাদতে সেই সুগন্ধি কই? কোরআন তেলাওয়াত সুপার মানে 5G স্পিডে কোরআন তেলাওয়াত করবেন কেন? কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন না, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, রাতের ইবাদতে কোরআন তেলাওয়াত করতে আরো ধীরে ধীরে। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রাতের সিংহভাগ তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা, কিন্তু কোরআন পড়বা স্লো স্লো স্লো। তারাবিতে দ্রুত মানে কোরআন তেলাওয়াত করা লাগে, আদারওয়াইজ খতম হবে না। খতম করার প্রয়োজনীয়তা আসলো কোত্থেকে? এই বাধ্যবাধকতা আসলো কোত্থেকে? বাধ্যবাধকতা নাই তো। আপনি কয়েকটা সূরাই পড়েন না, আপনি দেখেন না সূরাতুল ইখলাস মসজিদে কোবাতে অথবা অন্য যুদ্ধের ময়দানে একজন সাহাবী প্রায় 1 মাস জুড়ে প্রত্যেক নামাজে কেবল সূরা ইখলাস পড়েছে। রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, কেন একটাই সূরা পড়ছো, আর কোন সূরা পারো না? অনেক সূরা পারি। তাহলে কেন এটা পড়ছো? আমি এই সূরাটার প্রচন্ড ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাও এই সূরার ভালোবাসে তোমার জান্নাতে নিয়ে যাবে। আমরা হইলে ফতোয়া দিতাম এক সূরা 2 রাকাতে পড়া কি মাকরু, আছে কিনা ফতোয়া? এক সূরা 2 রাকাতে একই সূরা পড়লে মাকরু হয়ে যায়। আর রাসূল বলছেন এই সূরার ভালোবাসে তোমার, স্পিরিটটা তাকাতে হয়,
স্পিরিটে থাকতে হয়। বাহ্যিক দিক সব ম্যাটার করে না, তার লক্ষ্যকে উদ্দেশ্যকে আল্লাহ তাআলা তো অন্তরে থেকে থাকেন। আপনি কমই পড়েন কিন্তু আস্তে আস্তে স্লো পড়েন, যেন আপনার হৃদয় গিয়ে ঢুকে। রাসূল ইসলাম যেমনটি করতেন। কোরআন তেলাওয়াত শুনে অন্যরা কেন অনুপ্রাণিত হয়েছে? আপনি যখন রমাদানে নামাজ পড়েন, আপনার নামাজের অবস্থা কি বলেন? যেহেতু 20 রাকাত পড়তে হবে অথবা 8 রাকাত পড়তে হবে, এই কারণে রুকু সিজদার কোনোটারই ঠিক নাই। রাসূল বলেছেন আসরাউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। আর আমরা সবাই ওই চোরের খাতায় তোমাদের নাম অলরেডি আছেই। আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে নামাজের রুকু এবং সিজদাগুলো ঠিকমতো দেয় না, সে ব্যক্তি সবচেয়ে বড় চোর। আপনার ইবাদতের এই খুশবু কখন বের হবে? ইবাদতের খুশবু হলো ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি করছেন। ইবাদতের খুশবু এরকম। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন আপনি আপনার রবকে দেখতে চান না? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আপনার রবের দিকে আপনি তাকাবেন কিয়ামতের দিন। সেটি আপনার ইবাদতটা যদি ওই ইখলাসের ইহসানের লেভেলে যায়, এটা কেবল রিচুয়াল, কেবল ফর্মাল কিছু কাজের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে রাখবেন না। রোজাটাকে কেবলমাত্র ফাস্টিং এর মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাম দিয়েছেন সিয়াম, সামা ইয়াসুম, আমসাকা ইউমসিকু, আল ইমসাক অর্থাৎ দূরে রাখা। এই কারণে রমাদান 3টা ডি এটাকে মেনটেন করতে হবে আপনাদেরকে। এক নম্বর হচ্ছে ডিলিট করেন আপনার জীবন থেকে অনেক কিছু এই রমাদানে, ডিলিট। এর মধ্যে অনেক জিনিস, যেমন সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ব্যবহার, সিনেমা দেখা, টেলিভিশন দেখা, টক শো দেখা, রাজনীতি নিয়ে গল্প করা, অমকের নিয়ে তমকের নিয়ে আলাপ আলোচনা করা, ফ্যামিলিতে, পরিবারে অথবা অফিসে, ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে, অল অফ দিস ডিলিট ফ্রম ইউর স্টোরিজ, ফ্রম ইউর ডিসকাশনস, ফ্রম ইউর নোটস, ফ্রম ইউর বুকস, সব জায়গাতে এগুলো ডিলিট। কারণ আপনি এই মাসটা কেবল আল্লাহকে বরাদ্দ করে দিতে চান। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? অনেকে তো বাইরের দিকে তাকিয়ে আছে, কি বুঝবে কে জানে। বুঝতে পারছেন কথা? প্রথমটা কি? ডিলিট। অনেক কিছু ডিলিট করে দেন, মেমোরি থেকে ডিলিট করে দেন, আল্লাহকে ওখানে ইনস্টল করেন। এবং 2 নম্বর জিনিস, ডিফার। অনেক কিছু করা প্রয়োজন কিন্তু এই রমাদানে না, পরে করেন। অনেক কিছু করার প্রয়োজন আছে কিন্তু এই রমাদানে করবেন না, পরে করেন। অনেক কাজ আছে, এই বই পড়া দরকার, সেই করা দরকার, ওই করা দরকার, এগুলো করেন। কিন্তু রমাদানের বারাকা তো আপনাকে পাওয়া লাগবে। রমাদানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দিয়েছেন, তাবারাকাল্লাযী শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, এটা তো বারাকার রাত, বারাকার মাস। এই বরকতগুলো আপনাকে পাওয়ার জন্য, যদি বরকত পেতে চান তাহলে আপনাকে কিছু কাজ ডেফার করেন, পরে করবেন, এখনই করবেন। এখন এসেনশিয়াল সামনে দেই, আবার এক পা পিছনে আনি, কারণ ওই পাটা সামনে দিয়ে গিয়েই দেখি কাটার উপর পড়ে গেছে, আবার পেছনে নিয়ে আসি। তখন উবাই বললেন এইটাই তাকওয়া। আপনি যখন একটা পা সামনে গেছেন তখন আপনি চিন্তা করে আগান। মুসলমানরা তো আনকনসিয়াস হতে পারে না, মুসলমানরা কোনোদিনই তার কোনো কাজেই আনইনটেনশনাল হতে পারে না। আপনারা জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল এটা নির্ভর করে নিয়তের উপর। আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হতে পারে যদি এটা নিয়ত ঠিক থাকে। যখন আপনারা সাহারি খেতে উঠেন তখন কেন উঠেন? সাহারি খাওয়ার জন্য যদি নিয়ত না করেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি উঠেছি, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমাকে এই সময়ে উঠে এই করার জন্য, এই কারণে আমি করছি, আল্লাহর কসম, তাইলে এটা কোনো ইবাদতই হবে না, ইবাদতই হবে না। নামাজে দাঁড়াইছেন, আপনি নিয়তই করেন নাই যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য দাঁড়াইছেন, নামাজই হবে না। কিসের নামাজ? অন্যদের ব্যায়াম আর আপনার নামাজ দুটো এক সমান, একই জিনিস, কেবলমাত্র পার্থক্য তৈরি করে নিয়ত। নিয়তটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজটি করছেন। যাই করেন না কেন, কোরআন তেলাওয়াত করছেন কি জন্য করছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, দেখেন না যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কি করেছেন? ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা রুকু এবং সিজদা করে কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনায়। রুকু করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য, সিজদা করে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য। আপনার নিয়ত কি? আমরা নিয়তের বিরুদ্ধে বলি, তার মানে আপনার নাওয়াইতু এর বিরুদ্ধে বলি, তার মানে কি আপনি নিয়ত করবেন? নিয়ত না করলে এটা আমলই হবে না। আমল, ইবাদত এবং কাজের মধ্যে পার্থক্যই হলো নিয়ত। এই নিয়তটা আপনাকে বুঝে শুনে করতে হবে যে আমি আল্লাহর জন্য করছি। অতএব প্রত্যেকটা জিনিস এটাকে আপনাকে ইখলাসের মাধ্যমে এটা সুগন্ধি মুক্ত যুক্ত করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাকে পাঠানো। প্রিয় ভাইরা,
সম্মানিত বোনেরা, এখন আপনি যখন নামাজ আদায় করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন তারাবি পড়েন, আপনি যখন তাহাজ্জুদে উঠেন, আপনি সবগুলোকে একটু ইহসানের সাথে ইবাদতগুলো করেন। ইহসানের সাথে মানে আপনি 2 রাকাতে পড়েন কিন্তু লম্বা সময় জুড়ে করেন। সিজদা রেখে করেন, একটু লম্বা সময় জুড়ে সিজদা রেখে করেন। এবং খাবারের পরিমাণটাকে কমিয়ে দেন। এ কথা আমি বারবার বলি, খাবারের পরিমাণকে কমিয়ে দেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে রমাদানে এত এনার্জেটিক কিভাবে থাকতেন, কেন থাকতেন দেখেন না হাদিসে, কানা ইফতিরু আলা তুমাইরাতিন ফাইন লাম তাকুন তুমাইরাতুন ফাহুসারাতিন আও হাসা হাসওয়াত মিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইফতার করতেন কয়েকটা ছোট ছোট তুমাইরাত মানে ছোট ছোট খেজুর, তামারাতুন তাসগীর, তাসগীর মানে ছোট, কয়েকটা ছোট ছোট খেজুর, 1-3। যদি ফাইন লাম তাকুন তুমাইরাতুন, যদি ছোট ছোট খেজুর না পাইতেন তাহলে ফাহাসারাতিন, তাহলে কয়েক ঢোক পানি, হাসা হাসওয়াত মিমা, তাহলে কয়েক ঢোক পানি কেবল খেতেন। এনার্জি কাকে বলে? কারণ আমরা তো সারি মানে আমাদের মসজিদগুলোতে এখন ইফতারের পরে 20 মিনিট পরে নামাজ দিয়েছে, কারণ লোকেরা খায় এরপরে ঘুমাও, যেন আর না আসা লাগে মসজিদে। কারণ যত খাবেন তত কি আপনার পাকস্থলী এবং ব্রেন ওগুলোকে ডাইজেশন করতে গিয়ে ব্যস্ত থাকবে। যখন ব্রেন ব্যস্ত থাকবে তখন আর ব্রেনে আবাদত ঢুকবে না। ব্রেন তো খাওয়া ডাইজেশনে ব্যস্ত, আবাদত হবে কোত্থেকে? খাইতে হয় কম। আল্লাহ রাসূল সাহারিতে কি খেতেন? যখন হাদিস দেখেন না, সিরা পড়বেন না, তাহলে কেমনে বুঝবেন আপনারা? সিরা পড়ে দেখেন তিনি কয়েকটা খেজুর খেতেন সাহারিতে। কখনো আমি দেখেছি একটা খেজুর খেতেন। সুবহানাল্লাহ। তবে তিনি বলেছেন ইন্নামা আতামানি আল্লাহু ওয়া সাকানি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আল্লাহর খাওয়া এবং আল্লাহর পান এটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ জিকির। এটা আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এটা রাসূলের সুন্নাহর জন্য ছিল এরকম না। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনি দেখবেন তাবুকের যুদ্ধের কাহিনীগুলো যদি পড়েন, মিরাকুলাস, সবকিছুর মধ্যে মিরাকল আছে। সাহাবায়ে কেরাম বলেছেন এরকম যে কখনো আমরা কয়েকজন ছিলাম, 4-5 জন 7-8 জন ছিলাম, একটা মাত্র খেজুর ছিল। তো ঠিক আছে, এখন খাবো কি? খেজুর তো একটাই, কয়েকজনে খেতে হবে। একজন বললাম তুমি চুষো, সে চুষে আরেকজনে দিয়েছে, উনি চুষে আরেকজনকে দিয়েছে, উনি চুষে আরেকজনকে দিয়েছে। সর্বশেষ যখন আমার কাছে এসছে, আমি দেখছি শুধুমাত্র ওই স্টোন, অর্থাৎ ওই যে কি বলে বিসিটা ছাড়া আর কিচ্ছু নাই। তারপর ওইটাই চুষছি। এরপর যুদ্ধের ময়দানে তারা 500-600 কিলোমিটার তারা অতিক্রম করে গেছে। তাবুকের যুদ্ধ, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে ভয়াবহ গরমের সময়ে তারা গিয়েছে। মুনাফিকরা ভয় পেয়েছিল। রাসূলুল্লাহ এখানে আল্লাহ বললেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন, তোমরা ভয় পাইছো? জাহান্নামের আগুন তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। এই আগুনের তোমরা ভয় পেয়েছো, তার চেয়ে অনেক কঠিন। প্রিয় ভাইরা, ইবাদতটাকে, এই রমাদান ইবাদতটাকে একটু ডিফারেন্ট করেন, একটু ভিন্নভাবে করেন। এবং এই রমাদানে এনার্জেটিক পেতে হলে আপনারা 3টা কাজ কমপক্ষে করবেন। আচ্ছা, আমি বলেছিলাম যে ডেফার, কিছু কাজকে পরে নিয়ে যাওয়া, এবং 3 নাম্বার হচ্ছে কিছু কাজকে ডেলিগেট করা, কিছু কাজকে অন্যকে দেন, যেগুলো সব নিজে করবেন এরকম না, কিছু অন্যকে দেন। বাসার মহিলাদের জন্য রান্নাঘরটাকে জেলখানা বানাইয়েন না প্লিজ। আর আপনারা মোবাইলের আপনাদের নিজের জন্য কারাগার বানাইয়েন না, যে মোবাইলের দিকে তাকিয়ে আছেন সারা দিন রাত, এটা কারাগার বানিয়ে দিয়েছেন সারাদিন। এবং নারীরা তাদের রান্নাঘরেই বন্দী সারাদিন, ওটা তাদের কারাগার, প্রিজন। ডোন্ট বিকাম প্রিজনার্স টু ইউর মোবাইলস অর ইউর কিচেনস। এখানকার আপনি বন্দী হয়ে যান না প্লিজ। উন্মুক্ত করুন, মুক্ত করুন নিজকে, এগুলো থেকে মুক্ত করুন। এবং ফাইনালি কিছু অ্যাকশন, কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আমি কথা বলছি। রমাদানে আপনাদেরকে এনার্জেটিক থাকার জন্য 3টা কাজ করা লাগবে। এর মধ্যে একটা কাজের কথা বলছি, সেটা হচ্ছে যে আপনার রমাদানে আপনাদের ঘুম, লম্বা একটা ঘুম দেবেন এরকম না। ঘুমের সাইকেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার ঘুমের সাইকেল কি ছিল? আপনি দেখেন তিনি যদি 9টা বা 10টায় ঘুমাতে যেতেন, তারপরে 1টা বা 1:30টায় তিনি ঘুম থেকে জেগে উঠতেন। ঘুমের এখন ঘুম স্লিপ সাইকোলজি বলে যে একজন ব্যক্তি 1.5 ঘন্টা একটা সাইকেলে ঘুমানো দরকার। 1.5 ঘন্টা, তার চেয়ে কম না, কম হলে তার শরীরটা খারাপ থাকবে। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3.5 ঘন্টা। আমি বলেছি বহুবার, আল্লাহ রাসূলের জীবনীতে আমি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপরে ঘুমের কোনো সিস্টেমই দেখি নাই। এর মধ্যেখানে একটা কাইলুল্লাহ ছিল, সেটা দুপুরে। তাহলে 4 ঘন্টা 4.5 ঘন্টা, আপনি 4.5 ঘন্টার একটা ঘুমের সাইকেল তৈরি করেন। হয় 1.5 ঘন্টা ঘুমান অথবা 3 ঘন্টা ঘুমান। রাতে আপনি এমন ভাবে ঘুমান যে আপনি 10টা বা 10:30 11টায় আপনি ঘুমাতে যান। যদি 10:30টায় ঘুমাতে যেতে পারেন তাহলে খুবই ভালো। আবার 1টা বা 1:30টায় 3 ঘন্টা কখন হয় অতিরিক্ত সময় আবার উঠে যান, এমন অ্যালার্ম দেন এবং দেখেন শরীরটা কেমন তাজা থাকে। এরপরে আবার প্রয়োজন আরো 2টা ঘুমের একটা সাইকেল নেন এবং দুটো একটু মুভমেন্ট করেন। মানে এমন হয়ে যায় না যে রোজা যেহেতু আইছে এখন আমি কেবল ঘুমাইতেছি।
রোজা আইছে, রোজা রাখতেছি, আবার কি করবো? সারাদিন ঘুমায়, সারা রাত মোবাইল টিপায়। কিছু মুভমেন্টের মধ্যে নিজকে রাখা দরকার, কিছু মুভমেন্টে নিজকে রাখুন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ সেখানে থাকা দরকার। রমাদান আসে, অধিকাংশ মানুষের রমাদানে, সাহাবীদের রমাদানে ওজন কমতো, আর আমাদের সবার ওজন বাড়ে রমাদানে। কিরকম একটা জেনারেশন, মানে পার্থক্যটা দেখছেন কোথায়? আপনি মাইপা দেখেন আপনার ওজন বাড়ছে না কমছে? আমি চ্যালেঞ্জ ইউ যে আপনি গিয়ে দেখেন আপনার ওজন বাড়ছে রমাদানে। রমাদান মানুষ কম খায় না, বেশি খায়। আমাদের এই জেনারেশন, এই সময় মুভ করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন বাড়াতে হবে রমাদানে। যেটাই করেন সেখানে আপনার কনসেন্ট্রেশনের লেভেলটাকে বাড়িয়ে দেন, কনসেন্ট্রেশন লেভেলটাকে বাড়িয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবার রমাদানটা যেন আমাদের জীবনের সেরা রমাদান হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার একটা বিশাল অংশ জুড়ে, মোস্ট প্রবাবলি 260তম আয়াত থেকে শুরু করে 284তম আয়াত পর্যন্ত কেবল সাদাকার কথা বলেছেন। কোরআনে এত লম্বা আলোচনা সূরা বাকারার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরায়, এটার দর্শন নিয়ে আমি নিজে একবার ভেবেছি, এবং আমি দেখেছি যে মানুষের জীবনে সাদাকার গুরুত্ব এত এত বেশি যে যখন তার মৃত্যু আসবে, ফেরেশতা মালাকুল মউত আসবে, তখন সে কি বলবে? রব্বির জিউন। সে বলবে, হে আল্লাহ, আমাকে আপনি একটু সময় দেন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেন না, ফাআসাদদাকা, আমি যেন একটু সাদাকা করতে পারি। আমি দেখছি মৃত্যুর সময়ে একজন মানুষের সবচেয়ে বড় আক্ষেপ থাকবে, ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে বলবে, আমাকে একটু সময় দেন যেন সাদাকা করতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার কথা এত বেশি বলেছে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই যে আমরা এই মসজিদ নিয়ে কতবার আপনাদেরকে বলেছি, আপনারা সম্পদ, টাকা পয়সা সব আপনাদের পকেটে রেখে দেবেন, এগুলো আপনার দিনের কাজে কোথাও ব্যবহার করবেন না। আপনার টাকা আপনি যে আল্লাহর পক্ষ থেকে চুজেন, এটার প্রমাণ তো আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন। এবার আপনি আল্লাহকে চয়েস করেন, আপনি আল্লাহকে চয়েস করছেন কিনা। সব করতেছেন যাদের জন্য, তারা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু যিনি আপনার কাজে লাগবে তারই আপনি মাইনাস করে দিয়েছেন। এই মসজিদের যে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে, এখানে তো প্রচুর পরিমাণ টাকা পয়সা লাগবে। কত টাকা লাগতে পারে সব মিলিয়ে ইনশাআল্লাহ? এই যে নেক্সট ছাদটা হবে, ছাদের জন্য 20 লাখ টাকা লাগবে। তা আপনারা চাইলে 20 লাখ টাকা কি এটা খুব বড় একটা ব্যাপার? অথচ দেখেন আপনার কিন্তু অন্য কাজে আপনি প্রচুর পরিমাণ বাজেট করে রেখেছেন, ওইটা করবো, সেইটা করবো, সেইটা করবো, কিন্তু কোনোটাই আর করা হয়ে উঠবে না। এগুলো কোনোটার জন্য আক্ষেপ থাকবে না, আক্ষেপ থাকবে পরে, হায় কেন আমি করলাম না। আমরা চাই যে আপনারা এখনই যা আছে উপস্থিত, এটা তো আপনারা করবেনই, আদারওয়াইজ আমরা এখানে বোর্ড রেখেছি, মানে এখানে ডায়েরি খাতা আছে, আপনারা বলে যাবেন যে আপনারা কমিটমেন্ট দিয়ে যাবেন। আপনারা প্রয়োজনে মানে রমাদানের পরে দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু আপনারা একটা নিয়ত করেন। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো মানুষ, আমি নিজের কথা বলি, যদি দান সাদাকা কেউ বাড়াইয়া দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেহেতু কমিটমেন্ট করেছেন সূরা বাকারার এই আয়াতগুলোতে, তিনি বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা 700 গুণ এবং কোন কোন ব্যক্তির জন্য তার চেয়ে অনেক অনেক বেশি বাড়িয়ে দেন। এবং আমি নিজে সেটা এক্সপিরিয়েন্স করে দেখেছি যে ইট রিয়েলি হ্যাপেন্স, এটা ঘটে। কারণ আপনি বিশ্বাস রাখছেন আপনার রবের উপর। আপনার রব তিনি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কোনোদিন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চেয়ে চরম সত্যবাদী কে? আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আল্লাহ তাআলা কোনোদিনই তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, তিনি এটা প্রতিজ্ঞা দিয়েছেন। এবং এই সূরাতেই তিনি উদাহরণ দিয়েছেন, যে সকল ব্যক্তির আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই কৃষকের মতো, যে কৃষকের একটা বাগান আছে, এই বাগানটা হলো একটা টিলার উপর বিশাল সমতল ভূমি, বা একটা পাহাড়ের উপর অনেক সমতল ভূমি, এখানে তার বাগান। আপনারা যারা তায়েফে গেছেন আপনারা বুঝবেন, পৃথিবীর সবচেয়ে ভালো আনার এবং আঙ্গুর পাওয়া যায় হচ্ছে তায়েফে, পৃথিবীর সবচেয়ে ভালো, কারণ ওইটা হচ্ছে পাহাড়ের উপর। এবং ওইখানে কি আবহাওয়াটা সবসময় নাতিশীতোষ্ণ, ওই রকম গরম কখনোই থাকে না, কারণ হচ্ছে পাহাড়ের উপর, মানে ওইখানে কি জলীয় বাষ্প আছে, ওইখানে বৃষ্টি সবার আগে পাওয়া যায়, ওইখানে আবহাওয়াটা ঠান্ডা, বাতাসটা ঠান্ডা, এবং ওইখানে এ কারণে কোনোদিনই
কোনো সমস্যা হয় না। আরবের লোকেরা ওটা তারা তাদের সামার ক্যাপিটাল হিসেবে গ্রহণ করে, মানে ওইখানে তারা যখন গরমের সিজন ওইখানে গিয়ে তারা থাকে। এবং এই কারণে কোরআনে এই তায়েফের কথা আল্লাহ তাআলা বলেছেন, লাউলা উনজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। এই দুই বিশাল শহরের, এই দুই মহান শহরের কোন একজন বড় ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো না? দুই মহান শহর মানে হচ্ছে মক্কা এবং তায়েফ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শহর, এটা পাহাড়ের উপর। এই কারণে মক্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে, কারণ এটা আল্লাহর ঘর আছে, পৃথিবীর সব লোক এখানে আসে। আর তায়েফ যেহেতু উপরে পাহাড়ের উপর, এই কারণে সবচেয়ে বেশি ফসল হয় এখানে। আল্লাহ তাআলা বললেন যারা দান সাদাকা করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদের অবস্থা হলো যে ওই ব্যক্তির যার পাহাড়ের উপর একটা বিশাল বাগান আছে, মুষলধারে বৃষ্টি হয়, অন্যরা সারাদিন রাত খাটার পরও তাদের যা ফসল হয়, এই ব্যক্তি কোনো খাটে না, তারপরে দ্বিগুণ ফসল পায়। আর যদি ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তাহলে তুষার যে পড়ে, অথবা সেখানে যে হালকা শিশির পড়ে, শিশির পাত, এই শিশিরের কারণে ওইখানে কি সব সময় 24 মাস 12 মাসেই ওইখানে ফসল পাওয়া যায়, 12 মাসেই ফসল, রবি শস্য যেটাকে বলে, এইরকম সব সময় ফসল হয় ওইখানে। এরকম সিজনাল না যে ওই সিজনে হয় অন্য সিজনে হয় না। যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা অন্যদের খুবই কি খারাপ অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা তার সবসময় ভালো অবস্থা করে দেন, কারণ এটা বারাকার ইস্যু, এটা পরিশ্রমের ইস্যু না, চেষ্টার ইস্যু না, কষ্টের ইস্যু না। আমি অনেক কষ্ট করছি এই কারণে পাইছি, নো। আপনার যে বহুত বেশি কষ্ট করে যারা দিন মজুর, কেউ তারা পায় না, কারণ রিজিকের বন্টন করেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বন্টন করেন, আল্লাহ তাআলা আখলাকেরও বন্টন করেন। আল্লাহকে আপনি দেখাইয়া দেন, আল্লাহ তুমি আমার জন্য ভালো আখলাকটা নির্বাচন করেছো, এটা আপনাকে দেখাইয়া দিতে হবে আল্লাহ তাআলাকে, এবং এই আচরণগুলোর মাধ্যমে যেগুলো আমরা উল্লেখ করেছি। আল্লাহ তুমি আমাদের এবার রমাদানটাকে আমাদের জীবনের সেরা রমাদান বানাও, আমাদের জীবনের এমন রমাদান বানাও যেন এটা আমরা প্রথম পাইছি জীবনে, এবং এমন একটা রমাদান বানাও যে রমাদানে আমরা আমাদের নিজেকে সত্যিকারে পরিবর্তন করতে পারবো, আমাদের আখলাককে পরিবর্তন করতে পারবো, আমাদের চিন্তাকে পরিবর্তন করতে পারবো, আমাদের ইবাদতকে পরিবর্তন করতে পারবো, এবং আমাদের পরিবারকে পরিবর্তন করতে পারবো। আমরা অল টুগেদার যেন জান্নাতি হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের এই মসজিদকে কবুল করে নাও আল্লাহ, এবং এই মসজিদে অনেক অনেক বেশি বারাকা তুমি দান করো। তোমার ডিভাইন সোর্স থেকে তুমি আমাদেরকে এই মসজিদের সকল কার্যকলাপগুলো যেন সম্পাদন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। এমন কিছু মানুষ তৈরি করে যারা নীরবে নিবৃতে একাকী তারা দান করবে, কেউ কেউ সামনে কেউ পেছনে, যাদের দানের উপর ভিত্তি করে, এই সাদাকার উপর ভিত্তি করে, মানসিকতার উপর ভিত্তি করে আমরা এই মসজিদে আরও সুন্দরভাবে আমরা থাকতে পারি, আরও ইবাদতগুলো আমরা সেরাভাবে করতে পারি। প্রিয় ভাইয়েরা, লাস্ট কথা বলি, তা হলো গাজার মানুষের কথা একবার চিন্তা করে দেখেন। আপনি এসির নিচে না থাকলে আপনার ভালো ইফতার হয় না, আর গাজার লোকেরা কি দিয়ে ইফতার করে? বৃষ্টির পানি আর গাছের লতা পাতা। তারপর আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, তারপর নামাজে তারা যে পরিতৃপ্তি পায় আমরা পাই না, কারণ আল্লাহরে তারা চয়েস করেছে, কারণ আল্লাহকে তারা প্রায়োরিটি দিয়েছে। আল্লাহকে যারা তারা প্রায়োরিটি দেয়, আল্লাহ সুবহানাহু তাদের অন্তরে ইমানের দীপ্তি, ইমানের তৃপ্তি তৈরি করে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে ইমানের দীপ্তি তৃপ্তি তৈরি করে দাও, আমাদের অন্তরটাকে তোমার জন্য খালেস করে নাও আল্লাহ, এবং আমাদের জীবনটাকে তোমার জন্য উৎসর্গ করতে পারি সেই তৌফিক দাও। আমরা যা বলি তা নিজের আমল করতে পারি সেই তৌফিক দাও, আমরা যা বলি তা নিজের আমল করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহুম্মা জিদনা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.